আজকে আমি আস্ত দেশি মুরগি রান্না করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার ছেলের জন্য একটি দেশি মুরগির বাচ্চা রান্না করব। তো মুরগিটাকে আমি কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি, এখন একটু আঁচলে নিচ্ছি। আসলে তারপর আবারও একটু ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে আমি একটু হলুদ আর লবণ দিয়ে মুরগিটাকে মেখে নেব। তারপর আমি মাটির চুলায় একটি কড়াই দিয়ে দিচ্ছি আগুন। এখন আমি মুরগিটাকে হালকা করে ভেজে নেব। কড়ার মধ্যে দিয়ে দেব তেল, তারপর মুরগিটা দিয়ে ভেজে নেব। মুরগি ভাজতে ভাজতে এদিকে আমি কিছু পেঁয়াজ কুচি করে নেব। হয়ে গেছে পেঁয়াজ কুচানো, এখন আমি মুরগিটা নামিয়ে নিচ্ছি। তারপর ওই তেলে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব। তো ছোট হোক আর বড় হোক, এভাবে কিন্তু রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। তো আজকে আমার ছেলে ছোট, তাই তার জন্য একটি ছোট মুরগি রান্না করতেছি। এখন আমি বেরেস্তাগুলি নামিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি একটু পানি। এখন আমি মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর মশলাটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষাবো। এদিকে আমি আদা রসুন দিতে ভুলে গেছি, তো আদা রসুনটাও দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপর আমি মুরগিটাকে দিয়ে দিচ্ছি। এখন আমি মুরগিটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হলে দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। দেশি মুরগি যেহেতু একটু পানি একটু বেশি দিয়েছি যাতে মুরগিটা ভালো করে সিদ্ধ হয়। তারপর আমি কিছুক্ষণ জাল করতেছি। জাল করে আমি পানিটাকে ভালো করে শুকিয়ে নেব। যখন এরকম শুকনো শুকনো হয়ে যাবে, কষা কষা, তখন আমি নামিয়ে ফেলব। এখন আমি উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। দেখেন কতটাই লোভনীয় দেখাচ্ছে। তো আমার ছেলে মসজিদে গেছিলো, আজকে শুক্রবার জুমার দিন নামাজ পড়তে গেছিলো বাবার সাথে। তো এই যে নামাজ থেকে চলে আসছে, এখন সে মুরগিটা খাবে। সাথে রান্না করছি পোলাও। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, আমার ছেলেকে যেন আমি মাদ্রাসায় পড়াইতে পারি। তো এই দেখেন আমার ছেলেটা মাশাআল্লাহ খুব সুন্দর করে খেয়েছে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আশা করি ভালো লাগছে। তো এই যে তার ছোটো বোনকে নিয়েও সে সবগুলো খাবার শেষ করছে। আল্লাহ হাফেজ।